হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আলু ওল দিয়ে ডিমের কষা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখাই। এদিকে দেখো, ডিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এদিকে মশলা, আদা, টমেটো, রসুন, পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি করে নেব। আমি মশলা বেশি ব্যবহার করছি না, হালকা মশলাই দেব। এদিকে দেখো, পেঁয়াজ, টমেটো গুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি, আর আলু ওলটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওদিকে আদা রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি। এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এদিকে দেখো, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মেখে নেব। এদিকে চলো মশলাটা রেডি করি। মশলাতে আমি ব্যবহার করছি আদা রসুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো দেব। তোমরা চাইলে দিতেও পারো, আবার এটা স্কিপও করতে পারো। আমার ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। দেখো মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে ডিমগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। তোমাদের কাদের কাদের এরকম আলু ওল দিয়ে ডিম খেতে ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ওলগুলোকে দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। ওলগুলো একটু লাল লাল করে ভেজে নিলে না খেতে খুব ভালো লাগে। আমার তো ওল খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ওল খেতে ভালো লাগে বন্ধুরা? দেখো ওলগুলো আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। দেখো ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখো, আলু ওলগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। এবার দেখো ওই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দিইনি। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার হালকা একটু ফ্রাই করে এবার আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজ কিন্তু আমি একটাই নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। আর আমি বেশি মশলা ব্যবহার করিনি, তোমরা চাইলে বেশি মশলা ব্যবহার করতে পারো। যে যেমন মশলা খেতে ভালোবাসো বন্ধুরা তারা সেইভাবেই করো, খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখো। দেখো আমি একটু কালারের জন্য অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা মশলাগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোটাই কিন্তু মেন বন্ধুরা। মশলা যত কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এদিকে দেখো মশলাটা অনেকটা কষে গেছে। এবার আমি কেটে
টুকরো করে রাখা টমেটোর টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেখো পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আমি একটু ঢেকে ঢেকে কষিয়েছিলাম। ঢেকে কষালে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। মশলাটা প্রায় কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলু ওলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটাও সুন্দর কষে গেছে, ওই জন্য দেখো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু জালটা ফুটে গেলেই আমি ঢেকে দেব। 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ ওলটা একটু সেদ্ধ হতে না টাইম লাগবে। মিডিয়াম আঁচে আমি রান্নাটা করব। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। এবার আমি ঢেকে দিলাম 10 থেকে 20 মিনিটের জন্য। এবার দেখো 20 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। কালারটা দেখেছো? ডিমটাও দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা না করা হয়নি। এখানে আমি দেখে নিচ্ছি যে ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে আমি এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে, খুবই ভালো লাগবে। আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে নাকি, একটু কম ছিল, ওই জন্য আমি কিছুটা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এদিকে দেখো আমি গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নেব। ডিমের কষা প্রায় আমার রেডি হয়ে গেছে আলু ওল দিয়ে। এদিকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।